তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে ডাব অ্যান্ড ডাডি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর 204 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে কোন স্কুল থেকে আজকে হচ্ছে মহেশতলা হাই স্কুল এইচএস। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, অর্থাৎ নিচে যে দেওয়া অল্টারনেটিভগুলো রয়েছে সেগুলো দিয়ে কারেক্ট অপশানটাকে চুজ করতে বলা আছে। 1 নম্বর দেখো তরুণ ওয়াই টোল্ড টু রাইট, তরুণকে বলা হয়েছিল কি লিখতে, প্যারাগ্রাফ লিখতে। তো প্যারাগ্রাফটা হয়ে যাবে এখানে সঠিক অপশান। এরপরে 2 নম্বরে দেখো দ্য গ্র্যান্ডফাদার টোল্ড তরুণ টু প্রমিস টু বি এ গুড বয়, তো এটা হবে গুড বয় সঠিক অপশান। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো হোয়াট ওয়াজ তরুণস গ্র্যান্ডফাদার, তরুণের গ্র্যান্ডফাদার কেমন ছিল। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, সে একজন কী ছিলেন, অবসরপ্রাপ্ত একজন শিক্ষক ছিলেন। দ্বিতীয় নম্বর দেখো হোয়ার ইজ দ্য তাজমহল সিচুয়েটেড, তাজমহল কোথায় অবস্থিত। উত্তরটা এইভাবে লিখবে দেখো দ্য তাজমহল ইজ সিচুয়েটেড ইন আগ্রা। এরপরে সি নাম্বারে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো 1 নম্বর দেখো তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। এরপরে দেখো আনসিনের কিছু অংশ রয়েছে দেখো এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট। 1 নম্বর দেখো দ্য ক্যামেল ইজ কল দ্য শিপ অফ ডেজার্ট, অর্থাৎ ক্যামেলকে বলা হয় মরুভূমির জাহাজ, এটা অবশ্যই কী হবে ট্রু হবে। এবং দ্বিতীয় নম্বর দেখো মুস্তফা ক্যামেল ড্রাইভার ওয়াজ এ ব্যাড ম্যান, মুস্তফা একজন কী ছিলেন উড ড্রাইভার ছিলেন, যেটা সে কী ছিল খারাপ লোক ছিল, এটা অবশ্যই ফলস হবে যেহেতু তিনি কী ছিলেন ভালো লোক ছিলেন। এই যে এখানে দেখো ওয়াজ এ গুড ম্যান। এরপরে বিয়েরগুলো দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 নম্বর দেখো এ ডেজার্ট লুকস লাইক এ সি অফ ল্যান্ড, অর্থাৎ মরুভূমিটাকে দেখতে কেমন মনে হয়, ভূমির একটা কী মনে হয়, সি অফ ল্যান্ড, সি অফ এখানে স্যান্ড হবে যেহেতু বালির সমুদ্র বলে মনে হয়। দ্বিতীয় নম্বর দেখো ইট ইজ ভেরি হার্ড টু লিভ ইন, কী হবে দেখো ইন এ ডেজার্ট অ্যাজ ইট ইজ আইদার ভেরি হট অর ভেরি কোল্ড। এরপরে সি এরটা দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড, সবটা হয়ে যাবে এখানে হার্ড। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো রাইট দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন বিলো, তো অর্থাৎ ফার্স্ট ফর্মগুলো এখানে লিখতে বলা আছে। গোটা হয়ে যাবে ওয়েন্ট এবং কামটা হয়ে যাবে কেম, ফ্যাটটা হয়ে যাবে এখানে ইট দেওয়া রয়েছে দেখো ইটটা হয়ে যাবে অ্যাট, টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য বক্স, সুটেবল প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হয়েছে। 1 নম্বরে দেখো আই উইল মিট ইউ অন ফ্রাইডে, বারের আগে সবসময় অন বসে। দ্বিতীয় নম্বর দেখো রাম কেম টু আওয়ার হাউস টুডে, এখানে টু বসবে। এবং তৃতীয় নম্বর দেখো হি হ্যাজ ব্রট এ কেক ফর মি, তো এখানে ফর বসে সে আমার জন্য নিয়ে এসেছিলো একটা কেক।